দিনটা ছিল 2 এপ্রিল। আমরা যাচ্ছিলাম আমার দিদিমার বাপের বাড়ি, মানে আমার দাদুর বাড়ি। দাদুর বাড়িতে বিশেষ একটু অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ ছিল, তাই আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে বার হওয়ার কথা ছিল 10টা নাগাদ, কিন্তু সবাই মিলে একটা জায়গায় যাব আর লেট হবে না, এটা তো হয় না। তাই সকলে মিলে রেডি হয়ে আমরা এখানে 12টা নাগাদ রওনা দিয়ে দিয়েছি। আমরা এখানে পৌঁছে গেছি স্টেশনে। ট্রেনটা যাওয়ার কারণে আমরা এখানে 5 থেকে 10 মিনিটের মতো এই ভিড়ের মধ্যে আটকে গিয়েছিলাম। তারপর সেটাকে ক্রস করে চলে এলাম আমরা গোমাচৌমাথা। একেই গরমকাল, তার মধ্যে আমরা বেরিয়েছি দুপুর 12টা নাগাদ। আমরা যেহেতু মোটর ভ্যানে করে গিয়েছিলাম, তার জন্য গরমটা আমরা অতটা বুঝতে পারিনি। আমাদের বাড়ি থেকে দাদুর বাড়ি যেতে প্রায় 40 মিনিট সময় লাগে। আগে দাদুর বাড়ি অনেক ঘন ঘন যাওয়া হতো, কিন্তু অনেকদিন যাবত ঠিকঠাক যাওয়া হয় না। আজও হয়তো যাওয়া হতো না। আমি যেহেতু টিউশনই পড়াই, এখন সবার স্কুলেই এক্সাম চলছে, কোনো রকম ম্যানেজ করেই আমি যাচ্ছি। আমরা প্রায় গ্রামের মধ্যে পৌঁছেই গেছি। এখান থেকে আর 15 মিনিট গেলে আমরা দাদুর বাড়ি পৌঁছে যাব। আর এই গ্রামের রাস্তাটা আমার ভীষণই ভালো লাগে, কারণ চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ, আর ভীষণই ঠান্ডা অনুভব হয়। এখানে আসার পর আমরা আরও বেশ কিছুক্ষণের জন্য আটকে পড়ি। সামনে যেহেতু ভোট, এখন গ্রামে প্রার্থী আসছে। এখানেও একজন প্রার্থী এসেছিল, তাদেরই গাড়ি দাঁড় করানো ছিল রাস্তার উপরে। প্রথমে তো লোকজন বলছিল এখান থেকে যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে। তারপর বললো 10-15 মিনিট ওয়েট করলে হয়তো তারপর যাওয়া যেতে পারে। আমাদের মোটর ভ্যানের পিছনে আরো কয়েকটি গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে এবং এই জায়গাটা প্রচন্ড ভিড়ভাট্টা হয়ে যায়। মামিরা তো একটা পর্যায়ে এসে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে দেয়। আমি আর বোনেরাই শুধু বসেছিলাম ভ্যানে করে যাব বলে। দুপুর রোদে একটু হাঁটতে ভালো লাগছিল না। ক্রমশ ভিড়টা বাড়তে থাকবার কারণে গাড়িটা একটা পর্যায়ে গিয়ে একটু সাইড করে নাই। তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা পরিমাণে ভিড় জমে গেছিল জায়গাটাতে। তারপর সামনে এসে প্রার্থীর সঙ্গে দেখা হয়ে যায়। উনি আমাদের ভ্যানের কাছে এসে বেশ কিছুক্ষণ মামিদের সাথে কথাবার্তা বললেন। 40 মিনিটের জায়গায় আমাদের 1 ঘন্টারও বেশি সময় লেগে যায় দাদুবাড়ি পৌঁছাতে। এখানে আমরা সবাই একে একে নেমে পড়ি। আর 2 দিন পরেই এখানে অষ্টপ্রহর অনুষ্ঠান আছে, তার জন্যই কাজ চলছে। আমরা এখানে দাদুর ছেলের বউয়ের 7 বৌভাতের অনুষ্ঠানে এসেছিলাম, মানে আমার মামিমা। আমরা পৌঁছে গিয়ে দাদু, দিদিমা এবং মামিমার সাথেও এখানে দেখা করে নিলাম। এটা হচ্ছে দাদুদের পুকুর পাড়। এই জায়গাটার সাথে ছোটবেলায় অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে এবং সেই সব কথাগুলো আমার ভীষণভাবে মনে পড়ছিল। আমার বেশ কিছুক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম। বোনেরা রিলস ভিডিও শুট করছিল আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপর আমি নিজেও কিছু ফটো তুলে নিলাম। এটা একটা আমার মামার মেয়ে, ও এইভাবে থাকতে পছন্দ করে, তোমরা আবার কেউ ওকে ছেলে ভেবে নিও না। বোন চাইছিল ওর বেশ কিছু ফটো তুলতে, তার জন্য ও ব্রিজের সাইডে গিয়ে দাঁড়ায়, কিন্তু এই রডটা এত পরিমাণে গরম ছিল যে ও হাত দিয়ে ভালো রকম টের পেয়েছে। তোমরা ওর হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে ও ঠিকঠাক করে গরমের জন্য রডটাও ধরতে পারছে না। তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে মজা করছে। আর ব্রিজের সাইডে এরকম চারিদিকে কাঁথা কম্বল মেলে রাখবার জন্য আমরা ঠিক করে কোনো ফটোই তুলতে পারিনি, তাই আমরা হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে আসলাম। আমাদের ওখানে কুল গাছে এখন আর গাছে একটুও কুল নেই, কিন্তু এই গাছটাতে অনেক পরিমাণে কুল ছিল। আমরা দেখে একটু অবাকই হয়ে গিয়েছিলাম। তো বেশি না ভেবে আমরা 3 জনে 3টি কুল খেতে খেতে চলে গেলাম মাঠের দিকে। কুলগুলো ভীষণ মিষ্টি ছিল। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়। তো প্রথমেই ছিল এখানে পটল ক্ষেত। আমি হাত দিয়ে তোমাদেরকে পটলটা দেখানোর চেষ্টা করছিলাম। আর পাশেই ছিল এখানে একটি পেঁপে ক্ষেত, আর এখানে ছিল একটি লাউ ক্ষেত। আরো অনেক ধরনের সবজি চাষ হয় এই মাঠে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এত পরিমাণ রোদ্দুর ছিল আমরা ঠিক করে মাঠে দাঁড়াতেই পারছিলাম না। তাই হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম 3 জনে আরেকটু দূরে একটা আম বাগানে। আমগুলো বেশি একটা বড় ছিল না, কিন্তু তারপরও আম খেতে ভীষণ ইচ্ছা করছিল, তাই বোনকে বললাম পেড়ে দিতে। চারিদিক ভালোভাবে দেখে নিয়ে আমটা আমাকে পেড়ে ফাটিয়ে দিল, কারণ আম এখনো ঠিক করে বড় হয়নি, তার মধ্যে আমরা আম পারছি। আমটা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। সাইড থেকে একটা আইসক্রিমের গাড়ি যাচ্ছিল। আমরা 3 জনে এখান থেকে 3টে আইসক্রিম কিনে নিয়েছি, কারণ এই রোদ্রের মধ্যে আমরা সেই এসে পর্যন্ত ঘুরেই যাচ্ছি, খুব জল তেষ্টাও পাচ্ছিল। তাই এখানে আমরা আইসক্রিম কিনে নিয়ে আইসক্রিমটা খেতে খেতে চলে গেলাম আবার বাড়ির দিকে। দাদুদের পাশের বাড়িতেই এই জামরুল গাছটি ছিল এবং গাছ ভর্তি কত সুন্দর জামরুল ফুল ভরে গেছে। আর বেশ কিছুদিনের মধ্যেই জামরুল ফলে ভর্তি হয়ে যাবে গাছটি। আমি এখানে মিনি ব্লগের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তারপর এসে দেখি এখানে ছোট ম্যাডাম খেতে বসেছে। তাকে খাওয়ার সময় ডিস্টার্ব করবার জন্য সে যা মুখের ভঙ্গিটা আমাকে করলো, আমি সেখান থেকে পালিয়ে এলাম। তারপর আমরা এখানে খেতে বসে পড়েছি। মামিদের অনেক আগেই খাওয়া হয়ে গেছে, কারণ আমরা 3 জন ঘুরতে ব্যস্ত ছিলাম, তাই মামিরা আগে আগে খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়ার মেনু শেষে ছিল এখানে হচ্ছে হজমোলা। এই পুকুর ধারে বসে বসে আমরা হজমোলাটা খাচ্ছিলাম এবং ফুরফুরে হাওয়ায় ভীষণ ভালোও লাগছিল। 5 থেকে 10 মিনিট রেস্ট নেওয়ার পর আমরা চলে এলাম আবার অন্য সাইডে ঘুরতে। অনেক দিন বাদেই আমরা সকলে আবার এক জায়গায় হয়েছি, তাই বসে থাকতে একদমই ভালো লাগছিল না। তাই আমরা সকলে মিলে চলে এলাম আবার মাঠের দিকে। এখানে বোনেরা এসে রিলস ভিডিও বানাচ্ছিল। রিলস ভিডিও বানানো হয়ে গেলে আমরা চলে গেলাম আবার বাড়ির দিকে। আর এখন যেই বাসটার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, হয়তো বৃষ্টির সময় ডুবে গেলে এপার থেকে ওপার যাওয়ার জন্য বাসটাকে বাঁধা হয়েছিল, তাই আমরা সকলে সেখানে উঠে একটু মজা করছিলাম। বাড়িতে এসে দেখলাম মাসির ছেলে এসেছে এবং ভাই নতুন বাইকও কিনেছে, তাই আমরা 3 জনে এখানে গিয়েছিলাম একটু ঘুরতে।
যেহেতু সন্ধ্যার মধ্যে আবার সবাইকে ফিরতে হবে, তাই আমি আর বেশি দেরি না করে 5 থেকে 10 মিনিট ঘুরে চলে আসলাম দাদু বাড়িতে। এসে উঠে গেছে আমাদের মোটর ভ্যানে। 5টা নাগাদ দাদু বাড়ি থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিই, কারণ সন্ধ্যার আগে সবাইকে বাড়ি পৌঁছাতে হবে। আর এখন গরমকাল, সন্ধ্যা হতে হতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে যায়। তার আগে আমরা আশা করি বাড়ি পৌঁছেও যাব। আজকের দিনটা আমাদের অনেক সুন্দরভাবে কেটেছে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।